হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 2225টি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে পর্ষদ। হ্যাঁ, তোমরা থাম্বনেলে ঠিকই দেখেছো, তো এমনটাই হতে চলেছে। তো মূল প্রতিবেদনে কি বলা হয়েছে, কবে থেকে শুরু হবে বা কাদেরকেই ইন্টারভিউতে ডাকবে, কোন ব্যাচের স্টুডেন্টদের। তো প্রাথমিক শিক্ষক নিয়োগের ভালো খবর, যারা আর কি এই পদে অ্যাপ্লিকেশন করে পরীক্ষা দিয়ে আছো বা টেট পাস করে আছো, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষক পর্ষদ। তো এই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। 2020 থেকে 22 ডিএলএড ব্যাচের 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হচ্ছে। অর্থাৎ যারা টেট উত্তীর্ণ হয়ে আসো, সাথে 2020 থেকে 22-এ ডিএলএড পাস করেছো, তাদের ইন্টারভিউ শুরু হবে 1-3-2024 থেকে শুরু হবে, চলবে 7-3-2000 তারিখ পর্যন্ত। ইন্টারভিউ শুরু হলেও নিয়োগ প্রক্রিয়া কিন্তু নির্ভর করবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশেই তাদের জয়নিং লেটার দেওয়া হবে, যারা আর কি নিযুক্ত করা হবে যাদেরকে। তো আর কি বলা হয়েছে, কবে থেকে বিস্তারিত আরও যে সমস্ত তথ্যগুলি আছে সেগুলো বলার আগে বন্ধুরা একটা কথা বলতে চাই, যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও আপডেটটি পেয়ে যায়। তো চলো মূল আর অন্য দিকগুলো দেখে নিই। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিকে মোট শূন্যপদ ছিল 11,765টি, তার মধ্যে 9,533টি পদ পূরণ করা হয়েছে ইতিমধ্যেই। বাকি 2,000-এরও বেশি শূন্যপদে এখনও কোনো নিয়োগ হচ্ছে না। তো এই শূন্যপদ নিয়োগ হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর, যার সঙ্গে প্রায় 2,225 জন বাকি আছে। তো এই নিয়োগ হবে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট আসবে তার উপরে। অর্থাৎ সুপ্রিম কোর্ট জাজমেন্ট যতদিন না দেবে ততদিন কিন্তু ইন্টারভিউ এখন নেওয়া হলেও হোল্ডে থেকে যাবে এই রিক্রুটমেন্ট প্রসেস। এরপরে সুপ্রিম কোর্টের যে শুনানি হবে 2020-22 ডিএলএড ব্যাচের, তার পরিপ্রেক্ষিতে যে রায় বেরোবে, তখন এই 2,225 জনেরকে নিয়োগপত্র দেবে পর্ষদ। এবং তালিকা দেখতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে লিস্ট দেওয়া আছে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এর থেকে আর একটা জিনিস হলো যে সুপ্রিম কোর্ট যতদিন না আর কি রায় দেবে ততদিন এই রিক্রুটমেন্ট প্রসেস এইভাবে ঝুলে থাকবে, কেননা ততদিন পর্যন্ত আর কি ফুল প্রসেস চলবে। যতদিন রিক্রুটমেন্ট রায় না বেরোবে ততদিন বোর্ড রিক্রুট করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা দ্বারা সম্পূর্ণ দেখলে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট জানিও, যত পারি জানাবো।